এই আইন উপদেষ্টাকে বলতেছি, যদি ডেইলি স্টার এবং ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন, কোনো সমস্যা নেই। তার আগে যে হাদিস 7 দিন আগে গুলি লাগলো, 7 দিনেও ধরতে পারেন না। পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে, কোথায় আছে না আছে জানি না। আপনি 54-এ আপনি কিভাবে মানুষকে ধরতেছেন? আপনি তো কথা দিলেন। এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? না, শাওনের কথা বলিনি। সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার! হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? এবার আসেন, ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতা কে? ইলিয়াস ভাই। ধরে নিলাম তিনি প্রভোকেটেড করছেন, তিনি করার জন্যে এই বিল্ডিং ভেঙে দিছে কেউ, খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাই কি করছেন, পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিচ্ছেন। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি দেন, বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন আপনি, যে চ্যানেল 24-এর মালিক এই হামিম গ্রুপের, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। মজা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? তাহলে যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না, ফসকে লেগে গেল না? যমুনা টিভির মালিক কে? এখন এত কিছু করতে পারেন 54-এ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না। যে জাতীয় পার্টি গত 3 বার এই আওয়ামী লীগ, এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন, কিভাবে দেখেন? তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি, ইন্ডিয়ার অনুমতি স্যার আমি কিছু বলতে পারবো না। ভুলে গেছেন আপনারা? এই হচ্ছে স্বাধীন নাগরিক, এই হচ্ছে স্বাধীন দেশ। আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত, কলকাতায় আক্রান্ত, দিল্লিতে আক্রান্ত, বোম্বেতে আক্রান্ত। কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না? আজ আমার দেশ, আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা? ইন্ডিয়ার দ্বারা। আরো কত মিথ্যাচার। একটা শোনেন, জ্ঞান পাপী কাকে বলা হয়? যে জেনে শুনে মিথ্যা কথা বলে, যে জেনে শুনে মিথ্যা কথা বলে। মাহফুজ ইনাম সাহেব বললেন 53 বছরে কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি। তাহলে উনি অন্ধ, নাহলে ওনার সেদিন চশমা ছিল না যেদিন নয়াদিগন্তে আগুন দিছে 12 বছর আগে। তাহলে মিথ্যাচার, যা রক্তের মধ্যে মিথ্যাচার, মুনাফেক সে আমাকে মুনাফেক বলতেছে।